সবসময় শুধুমাত্র ঐক্যের কথাই বলেন, আপনি নামাজের কথা বলেন না, টুপির কথা বলেন না, দাড়ির কথা বলেন না। অথচ আমাদের সমাজ ওয়াজ মাহফিল গুলোতে দাড়ি, টুপি, নামাজের প্রতি, রোজার প্রতি অনেক গুরুত্ব দেয়, কিন্তু আপনি শুধু ঐক্য নিয়ে পড়ে আছেন। বিষয়টা আসলে কি? দেখেন, আপনার এই যে আপনি যে বললেন যে আপনি আমার এ পর্যন্ত অনেক সাক্ষাৎকার নিয়েছেন, আমি শুধু ঐক্যের কথা বলি, নামাজের কথা বলি না, রোজার কথা বলি না, হজের কথা বলি না। নামাজ, রোজা, হজের বয়ান তো সবাই দিচ্ছে। নামাজের মাসলা মাসাইল শিখাচ্ছে মাদ্রাসার মধ্যে, রোজার মাসালা, হজের মাসালা শেখাচ্ছে, জাতিকে বাঁচাইতে পারেন। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, নামাজ রোজা কার জন্য? যার ইমান আছে, যিনি মোমেন, তার জন্য নামাজ রোজা। যার ইমান নাই, মোমেন না, তার নামাজ পড়ে লাভ নাই, রোজা রেখে লাভ নেই। আমি একথা বলেছি, এই জন্য আমি ঐক্যের গুরুত্ব দিচ্ছি। এক নম্বর, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ফারাক হইবা না, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হইলেই আজকে মুসলমান বাঁচবে। আপনি দেখেন, ইরানে সর্বশেষ যে মিসাইল হামলা করে যে মসজিদটা ধ্বংস করলো, এটা কয়েকশো বছরের পুরনো মসজিদ। তো কাজে আপনার মসজিদ ধ্বংস হচ্ছে, মাদ্রাসা ধ্বংস হচ্ছে। এখন দরকার ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইমানের দরকার। যার ইমান আছে তার জন্য নামাজ, যার ইমান নাই তার নামাজ রোজা পড়ে কি লাভ? এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর, আপনি বলেন যে আমি সব সময় ঐক্য। দেখেন, রোজা ফরজ। আজকে এই যে রোজার মাস, এখানে সবাই রোজা রাখছে, রোজা ফরজ, কিন্তু আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ফরজ। এটা আমাদেরকে কেউ শিখেছে? কেউ শুনেছে? শোনায়। আল্লাহ দিন কায়েম করা ফরজ, আকিমুদ্দিন। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। সবাই আজান দিলে দৌড় দেয়, কিন্তু আকিমুদ্দিন, দিন কায়েম করো, এটা কই? এটা কই? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, রোজা রেখে দিলাম, একই কথা। কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ, ওইটা কই? তো আমরা তো মুসলমানরা কি করেছি? আমরা ব্যক্তিগত কিছু আমল ভালো করে ধরেছি। আমাদের মাদ্রাসাগুলিতে আমাদের আলেমরা অনেক গবেষণা করে মাসালা মাসাইল বাইর করেন। কেমনে রোজা রাখবেন, কেমনে সেহরি খাইবেন, কেমনে ইফতার করবেন, কেমনে রোজা মানে নামাজ পড়বেন, কেমনে ওযু করবেন। ভালো কথা। ওনারা তো এই কথা বললেন না যে মানুষের তৈরি বিধান বাদ দিয়ে আল্লাহর বিধান কেমনে কায়েম করবেন, কেমনে জিহাদ করবেন। যে নবী 160টা যুদ্ধ করেছেন, এই ব্যাপারে তো কোনো বয়ান ওনারা করলেন না। তো এই জন্য তো আমরা আজকে মাইর খাচ্ছি, আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখেন, ইরানের জনসংখ্যা 10 কোটি, সেই ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সবটির মেরে ফেলল। আর ইসরায়েলের আয়তন মাত্র 27,000 বর্গ মাইল, ইরানের আয়তন 16 লাখ, 16.5 লাখ। তাহলে আপনার জনসংখ্যার কোনো লাভ নাই। এই আমল কই যাচ্ছে? নামাজ, মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, কোটি কোটি মুসল্লি, খালি নামাজ, খালি নামাজ, খালি নামাজ। কই? নামাজ পড়ে তো আপনাকে ঐক্যবদ্ধ আমরা হচ্ছি না। নামাজের শিক্ষা কি? এক নাম্বার, ঐক্যবদ্ধ হবেন, নেতার আনুগত্য শিখবেন, আল্লাহর আনুগত্য করা শিখবেন। নামাজের একটা উদ্দেশ্য আছে না, একটা মানে আকীদা আছে না, সেই উদ্দেশ্যটা তো হারিয়ে গেছে। এই জন্য আমার কথা, ভাই, আগে উদ্দেশ্য ঠিক করেন, আগে ঐক্যবদ্ধ হন কলেমার উপরে, ইমানের উপরে, এরপরে নামাজ পড়েন। আমার কোনো আপত্তি নেই, নামাজ কাজে লাগবে।